একটু দুরূদ শরীফ পড়ি সবাই, এর মধ্যে স্ক্রিন চলে আসবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد যাদের একান্ত সমস্যা নেই তারা ইনশাআল্লাহ ভিডিওতে আসার চেষ্টা করব। আচ্ছা, আমাদের পড়া ছিল কোন সূরা? সূরা ইনফিতর না? জি। ইনফিতরের কত নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত পর্যন্ত ছিল? 1 থেকে 10। 1 থেকে 10 তাকবীর পড়েছি ইনফিতর। হ্যাঁ, এই সূরাই তো না? এই তো সূরা ইনফিতর। নাসির ভাই, সূরাতুল ইনফিতরে কয়টি আয়াত আছে? 19টি আয়াত। 19টি আয়াত আছে। আরিফ ভাই, কতটি রুকু আছে? রুকু আছে একটি। বুয়া ভাই, সূরা ইনফিতর কোরআনের কত নম্বর সূরা? 81 হ্যাঁ বুয়া ভাই, এই যে এটা 1 হলো শুধু আলিফের মতো থাকে টান। 82 হ্যাঁ 82, এই যে এটা হলো 82। আচ্ছা, তাহলে এটা হলো 82 নম্বর সূরা। অবতীর্ণ কত নম্বর সিরিয়ালে এটা আমাদের মনে রাখা জরুরি না, এটা মনে রাখবো না। এটা মনে রাখবো মানে ওটাকে আমরা প্রাধান্য দেব না। স্বাভাবিকভাবে কোরআনে যেভাবে লিপিবদ্ধ হয়েছে এই সিরিয়ালে এই ধারাবাহিকতায় কোথায় আছে সেটাই কাম্য। যদিও এই সূরা ইনফিতর সূরা দুই দিক থেকেই 82। আচ্ছা নাসির ভাই, জি হুজুর। আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে এই প্রথম আয়াতটা ইনশাআল্লাহ শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আবার বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহির
রহমানির রহিম। মাসুম ভাই কি আছেন? না, মাসুম ভাই এখনো আসে নাই। সবাই শুনবেন, নাসির ভাইয়ের বিসমিল্লাহ শেষের অংশটুকু ঠিক আছে কিনা আবার বলেন তো নাসির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, রহিম বলে ফেলেছেন, জি, রহিম হয়ে যাচ্ছে। রাজিম হচ্ছে। জি না, রহিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, রহিম হয়ে তখন গিয়েছিল, কিন্তু শেষের বার ঠিক আছে। আবার সাফওয়ান ঠিক ধরেছে। হ্যাঁ নাসির ভাই শুনান। জি। ইজাস সামাউন ফাতরত। হ্যাঁ, আরেকটু গুণা করেন, ফাতরাত। ইজা ইজাস সামাউন ফাতরত। আরেকটু গুণা, ফাতারত। ফা প্রথমবার ঠিক ছিল, ফাতরাত। ফাতরত। হ্যাঁ, ইজাস সামাউন ফাতরত। আচ্ছা, পরের আয়াত হারুন ভাই শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। হ্যাঁ, হারুন ভাই আপনার অডিও যেটা দিয়েছেন আমাদের গ্রুপে সেখানে ছিল, এখনো সেখানে একটু ত্রুটি আছে এই জায়গাটায়। তাসারাত তাসারাত তা তাসারাত সারত, কিন্তু আপনারটা ছ হয়ে যায়, সরাত হয়, থা হবে। আবার বলেন তো, তাসারাত আবার। তাসারাত হ্যাঁ, এবার পুরোটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার ঠিক আছে। এখানে মনে হয় আরেকজনের এখানে একটা এই ভুলটুকু হয়েছিল, তা সরত। এটা রাজু ভাইটা শুনলাম নাকি আসাদ ভাই না, আর দিয়েছিল সাফওয়ানেরটা তো ঠিক ছিল। তো রাজু ভাইটা সম্ভবত, রাজু ভাই শুনান তো এই আয়াতটা আবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الكواكب انتصرت. হ্যাঁ, আবার বলেন রাজু ভাই। ওয়াইজাল الكواكب انتصرت. ধীরে সুস্থে আরেকটু বলেন তো, থেমে থেমে। ওয়াইদাল, وإذا الكواكب انتصرت. না তা স না, তা থা, তারত। أثرت. তা স না, তা সা বলতে হবে, তা সারত, أثرت. তা সারত। تثرت. হ্যাঁ, তা সারত। ওয়াইদাল, كواكب انتصرت. হ্যাঁ আবার বলেন পুরোটা। وإذا الكواكب انتصرت. হ্যাঁ, মাশাআল্লাহ। এই দেখেন, ভিডিও দেওয়ায় একটা উপকার হলো কি, এই যে তাসরাত হয়ে গেল, এটা হারুন ভাইয়েরও হয়েছিল আর রাজু ভাইয়েরও হয়েছিল, দুজনেরটাই ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এখন যখন পড়াটা শুনতাম, হয়তোবা হারুন ভাইয়ের কাছ থেকে এই আয়াতটা শোনা হতো না, হয়তো অন্য আয়াত শোনা হতো। ভিডিও দেওয়ার কারণে সেখানে আমি বুঝতে পেরেছিলাম যে এই আয়াতটা তার সংশোধন করতে হবে। তো ওখানে আমি লিখে দিলে কিন্তু বোঝাতে পারতাম না যে সরাত হচ্ছে না সারাত হচ্ছে, বোঝানো সম্ভব হতো না। এটা ক্লাসে সংশোধন করা সহজ হলো। ভিডিও দিলে, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ অবশ্যই। ওয়া ইয়াকুম আইজান। তো এরকম ভিডিও দিলে আসলে লাভ হবে আপনাদের, ত্রুটিগুলো ধরা হবে। শুধু আমি না, দেখা গেল আরো 5 জনে হয়তো শুনছে, আরো 2 জনে শুনছে।
তারাও বুঝবে, তারাও আপনারাও বলবেন। আপনারা যারা এই সুযোগ পান অন্যটাও শুনবেন, শোনার পরে সেগুলো এখানে এসে যদি সংশোধন হয় হলো, না হলে ক্লাসের শেষের দিকে বা শুরুর দিকে একসময় আপনারা বলবেন। কথার কথা, আসাদ ভাই শুনছিলেন রাজু ভাইয়ের পড়াটা, তো আসাদ ভাইয়ের কাছে একটা ভুল মনে হয়েছে ওখানে, সেটা যদি মনে করেন আমাদের এই পড়াশোনার মধ্য দিয়ে সমাধান হয়ে গেছে তা হলো, সমাধান না হলে সেটা আসাদ ভাই তখন বলবেন যে রাজু ভাইয়ের এই পড়াটাই আমার কাছে ত্রুটি মনে হয়েছিল, হুজুর এখানে আসলে কি হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে রেকর্ড করার সময় আমাদের টেনশন থাকবে বা আমাদের একটা এক্সট্রা গ্রুপ কাজ করবে যে আমার ভিডিওটা, আমার অডিওটা অন্যজনে শুনবে, আমি একটু সাবধানে পড়ি। আচ্ছা, শরীফ ভাই শোনাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا البحار فجرت হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকটা পড়বো আয়াত না, আমরা আবার শেষে থাকলে আবার শুনবো ইনশাআল্লাহ। জি, সাফওয়ান শোনাবো। وإذا হ্যাঁ সাফওয়ান, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাফওয়ান প্রথম আয়াতটা শোনান তো, এই যে লাল দাগ করা এটা একদম প্রথমটা। আপনার এখানে একটু ত্রুটি ছিল রেকর্ডে। إذا السماء فطرت হ্যাঁ মাশাআল্লাহ, এবার ঠিক আছে। ঠিক আছে, আমাদের নুরুল ইসলাম ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علمت نفس ما قدمت وأخرت মাশাআল্লাহ, আরেকবার শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علمت نفس ما قدمت وأخرت হ্যাঁ, এই যে একটু টান হচ্ছে আর শুরুতে এখানে একটু টান হচ্ছে। আলিমাত না, আলিমাত। علمت হ্যাঁ, আলিমাত আইন। হ্যাঁ, علمت نفس এই যে এখানে ما নুরুল ইসলাম ভাই, এই যে আইনটাকে গলার মধ্যে নিয়ে উচ্চারণ করতে চেষ্টা করার কারণে একটু টান তৈরি হয়ে যাচ্ছে। এটুকু হবে না, প্রয়োজনে স্বাভাবিক পড়েন, আইন ভালোভাবে উচ্চারণ না হলেও টান দেওয়া যাবে না। আলিমাত, علمت হ্যাঁ علمت এইভাবে। হ্যাঁ, আলিমাত, علمت نفس ما قدمت হ্যাঁ তারপরে وأخرت হ্যাঁ ওয়াআখরাত, وأخرت হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের আরিফ ভাই শোনাতে পারবো? ওস্তাদ আমি শোনাতে পারবো, প্রচুর বৃষ্টি হচ্ছে তো কথা কম বুঝতে পারতেছি, তারপর চেষ্টা করি। হ্যাঁ শোনান, আপনার জন্য বড় একটা আয়াত ভাগে পড়ছে আপনার। আচ্ছা ঠিক আছে জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাসুম ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلقك فسواك فعلك
হ্যাঁ, তাড়াহুড়ো না, এখানে একদম সহজ করেন, ফাআদালাক। فعدلك হ্যাঁ, আবার বলেন তো। الذي خلق الذي خلقك فسوى فعدلك ফাআদালাক। মাসুম ভাই, এই যে عدلك সুর দিয়ে অথবা মিলিয়ে পড়ে আমরা অবশ্যই ইনশাল্লাহ পারবো। এটা নিয়ে এখন থেকেই খুব মানে ঘাবড়ানোর কিছু নেই। এখন শুধু তালাফফুজ গুলো মানে উচ্চারণগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি। এরপর ইনশাল্লাহ আমরা যেভাবে হাফেজরা পড়ে, কারীরা পড়ে অবশ্যই আমরা ইনশাল্লাহ সেভাবে পড়তে পারবো। তবে সেটা যদি জি এখন এই ইনশাআল্লাহ। সুরটা আনতে যাই তাহলে হয়তো আমাদের উচ্চারণটা ভুল থেকে যেতে পারে। ঠিক না মাসুম ঠিক ভাই? আছে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, আবার একটু শোনান তো। الذي خلقك فسواك ফা فعدلك হ্যাঁ, এখানে কঠিন না, একদম সহজ করেন। ফাআদালাক। এই যে فعدلك ফাআদালাক সবগুলো জবর। ফাআদালাক। فعدلك হ্যাঁ, ফাআদালাক। فعدلك হ্যাঁ, আল্লাহু আকবার, কত সুন্দর কথা আল্লাহ বলছেন। হ্যাঁ, এরপর আছি আসাদ ভাই, পড়া শোনাতে পারবো? ওস্তাদ একটা কথা ছিল, জি আরিফ ভাই। আমার এখানে বিদ্যুৎ নাই, প্রচুর টিনের শব্দের কারণে কিছু বুঝতে পারতেছি না, লিড দিলে ভালো হতো। হ্যাঁ আরিফ ভাই, তাহলে লিভ নেন, আল্লাহ ভরসা। আচ্ছা, জি জানাবো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসাদ ভাই শোনাতে পারবো পড়া? মিউট আছেন কিনা আসাদ ভাই? আওয়াজ শুনতে পাই না আমরা। মিউট তো মনে হয় নাই, আপনি স্বাভাবিক আছেন কিন্তু আওয়াজ আসছে না। হ্যাঁ, এখন মনে হয় আসবে। আবার চলে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আবার চলে গেছে। এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, বলেন। ওই মনে হয় লাইনটা কম পাইছিল যার কারণে। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি আইয়ি সূরাব্বিম রাব্বিতিম। একটু আসাদ ভাই আমি ফি করে দেই। একটু ঠিক করে দেই, না হলে পারবেন না। যে পরের আয়াতে আছে তো, পরের পৃষ্ঠায়। হ্যাঁ, এবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হ্যাঁ, মাশাআল্লাহ। শুরুতে ফিতে আর একটু টান দেন, দুই আলিফের মতো হইছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইতিমধ্যে আমরা অনেকেই এসেছি আবার। কামাল ভাই ভিডিওতে আসতে পারবেন? পড়া শোনাতে পারবেন? জহির ভাই কেবলই যুক্ত হয়েছি। জহির ভাই শোনাতে পারবো? জি হুজুর, আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ। কোনটা বল? এই যে 9 নম্বর আয়াত ইনশাআল্লাহ শোনাবো। এই যে লাল কালি দিয়ে মার্ক করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। হুম। জহির ভাই এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করব। তুকাজ্জিবুনা। হ্যাঁ, এবার পুরোটা বলেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। হ্যাঁ, মাশাআল্লাহ। কামাল ভাই পড়া শোনাতে পারবো? কামাল ভাই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, কিছু বলছেন কিনা? আচ্ছা, এবার তো আসলাম লাইনে।
হ্যাঁ, কেবলই আসছেন, আমরা সবার কাছ থেকে পড়া শুনেছি, সম্ভবত আপনি বাকি আছেন। আমি চেষ্টা রয়েছি করবেন? হুজুর, আমি রয়েছি হুজুর। আচ্ছা তাহলে কামাল ভাই একটু পরে, ভুইয়া ভাই শোনান এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদ্দিন। ভুইয়া ভাই আরেকবার ইন্নাতে আরেকটু বেশি গুণনা করব। ওয়া ইন্না না, আলাই ভুইয়া ভাই ইন্না হামজাটা স্বাভাবিক, হামজাটা অনেকটা আইনের মতো হচ্ছে, এরকম না, একদম নরমাল বলেন, স্বাভাবিক। ওয়া ইন্না। ওয়া ইন্না হুম আলাইকুম হুম লাহাফিদ্দিন। মাশাআল্লাহ। ভুইয়া ভাই আপনাকে দেখা যাচ্ছে না, কেমন হচ্ছে ভিডিওতে আছেন হুজুর কিন্তু। হুজুর ভুল হয়েছে তো মনে হয়। কোথায় দিন হবে কোথায় না। আছেন ভাই? এই যে হাফিজিন হবে, দিন বলছেন। ভুইয়া ভাই দিন বলছেন না জিন বলছেন? না, হাফিজিন। আমার মনে হয় জিনই জিনটা বলছেন, স্পষ্ট শোনা যায় নাই, হয়তো একটু শোনা অস্পষ্ট যাচ্ছে। হতে পারে। দিনে ভুইয়া ভাই আরেকবার হাফিজিন। হ্যাঁ এবার ঠিক আছে কামাল স্যার, এবার ঠিক আছে। আচ্ছা হুজুর হারুন, হাফিজিন ঠিক আছে, কিন্তু লাতে একটু টান হয়ে গেছে। আল্লাহ হাফিজ এরকম হচ্ছে। হ্যাঁ, লাতে টান হয়ে গেছে। হাফিজিন ঠিক হ্যাঁ, আছে, কিন্তু লাতে একটু টান হয়ে গেছে। আচ্ছা ভুইয়া ভাই আরেকবার শোনান সুন্দর করে, ধীরে সুস্থে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। লামটা আমি ঠিক মতো শুনতে আবার বলেন তো, শুধু এই অংশটুকু, শেষের অংশটুকু, এই জায়গাটাকে আবার বলেন তো। লাহাফিজিন। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। তবে শুরুতে এবার আমার ঠিক আছে। এখানে একটু খটকা রয়ে গেছে। এই যে হামজা আর এই যে আইন, ইন্না আর আলাইকুম, এই দুই জায়গাটার মধ্যে আমি ব্যবধান করতে পারছি না। ইন্না আর হলো আলাইকুম। আলাইকুম। ইন্নাটা মনে হচ্ছে আমার আইনের মতো একটু কাছাকাছি হচ্ছে, এরকম না হয়ে একদম স্বাভাবিক ইন্না। ওয়া ইন্না হ্যাঁ ওয়া ইন্না। ওয়া ইন্না না, আওয়াজটা গলার আলাইকুম। মধ্যে যাচ্ছে মনে হয়। আপনারা কি মনে করেন? আচ্ছা শরীফ ভাই, হারুন ভাই, আপনারা কি মনে করেন যে আহ, আমাদের হারুন ভুয়া ভাইয়ের উচ্চারণ হামজা ঠিক আছে? হুজুর হুজুর ওই ওয়ার পরে সাথে সাথে ইন না বলে, তো এই জন্য মনে হয় যে মনে হয় একটু গলার মধ্যে আসে। আচ্ছা তাহলে ভুয়া ভাই আপনি ওয়া প্রথমে বাদ দেন, এরপরে বলেন ইন্না। ইন্না। হ্যাঁ এরপরে এবার ঠিক আছে। এরপরটা আলাইকুম না? আলাইকুম। হ্যাঁ ভুয়া ভাই কি ভিডিওতে আছেন না অডিওতে আছেন? আপনাকে মনে হয় ভিডিওতে আছেন, কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি তো আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম হলে থাকেন এইভাবে, আমরা ভাবতেছি হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে না। ঠিক আছে কামাল ভাই, এটাই শোনাবো, এই আয়াতটাই শোনাবো। বাহিরের সাউন্ড আসতেছে মনে হয় কোথা থেকে। জি স্যার এটা কোন সূরা? ইনফিতর। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমাদের? স্যার দেখতে পাচ্ছি, তো ইহাতে সমস্যা হচ্ছে। বড় করব? এটা কয় নাম্বার আয়াত স্যার? এটা হচ্ছে ইনফিতারের 10 নম্বর আয়াত। 9 10 নম্বর আয়াত। হ্যাঁ 10 নম্বর। আচ্ছা তাহলে বললাম। হ্যাঁ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহিরের সাউন্ড আসে। একটু দাঁড়ান, আমি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এরপরেরটা না কামাল ভাই অন্য জায়গাতে পড়তেছে, এই জন্য সমস্যা হয় নাই। আমরা এই কোথায় চলে গেলাম? না ঠিক ওরা আছে, ঠিক আছে। এরপরেরটা কিরা না কামাল ভাই পড়া ঠিক আছে, আমরা
আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কি রকম? জি, এরপরে হলো কিরামান। স্পষ্টই তো দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু নড়াচড়া করে না হুজুর। আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে কামাল ভাই, সুন্দর পড়া হয়েছে। আর একবার শুনুন তো কামাল ভাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই মিউট রাখেন, আমি আপনাকে মিউট করলাম, আবার আপনি আবার আনমিউট করলেন। আনমিউট হ্যাঁ, সুন্দর হয়েছে। এই পর্যন্তই তো আমাদের পড়া ছিল না? জি। আরেকটা আয়াত আছে হুজুর, কিরামান কাতিবিন। না, ওটা তো এটা তো 11 নম্বর চলে যায়। আচ্ছা, 11 নম্বর। হ্যাঁ, আওয়াজ আসতেছে। যার কাছ থেকে আওয়াজ আসে দেখতে পাবো, একটু কষ্ট করে মিউট রাখবো। সাফওয়ানের কাছ থেকে আসতেছে মনে হয়। সাফওয়ান, আপনি একটু মিউট রাখেন। আমাদের স্ক্রিনটা একটু স্টপ করে আবার শেয়ার করতে হবে, আপনারা একটু থাকেন। ওই আমি একটু সমস্যা হয়ে গেছে। না, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি হুজুর। জি। আচ্ছা, উল্টোপাল্টা ওষুধ খাবার জি। কই গেলি? আর আজ মনে করেন আর তো সম্ভবত 9টা আয়াত আছে। হ্যাঁ, আমি বলছিলাম আজকে আমরা এক একজন এক একটা আয়াত পড়ি, আপনি একটু ভুল ধরেন। হ্যাঁ, আচ্ছা, সামনের গুলো। জি হ্যাঁ, ইনশাআল্লাহ, অবশ্যই সেটাই তো হবে সামনে থেকে। আমি হয়তো একটু সময় নিচ্ছিলাম, এটাই হবে। আচ্ছা, তাহলে আজকে ইনশাআল্লাহ হোক, যেহেতু জি স্যার প্রস্তাব করেছেন। তাহলে স্যার আপনি শুরু করেন ইনশাআল্লাহ 11 নম্বর আয়াত থেকে। জি জি। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিউট রাখেন। হুজুর পড়ছি। জি। কিরামান কাতিবিন। হ্যাঁ, মাশাআল্লাহ। কিরা, এটা কি র মোটা না চিকন? স্যার হুজুর হ্যাঁ, মোটা হবে। তাহলে আবার একটু বলেন। কি র? কিরামান কাতিবিন। এই যে মানের উপরে তানবিন হলে কি হবে এখানে? হ্যাঁ, কিরামান হ্যাঁ, কাতিবিন। এবার পারফেক্ট হয়েছে। আবার বলেন। কিরামান কাতিবিন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে কে শোনাবো পরের আয়াত? মাসুম আমি জি, মাসুম আমি ভাই পড়াই। শোনান। আচ্ছা, মাসুম ভাই আগে বলছে। হুজুর আপনি সিলেক্ট করে দিবেন। সবাই বলবে আমি শোনাবো। না, সমস্যা নেই, আগ্রহের সাথে শোনাক। আগে হোক পরে হোক, সবাই তো শোনাবো। কেউ শোনাইতে চাইলে শোনাক আগে, সমস্যা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালামুনা মা তাফআলুন। হ্যাঁ, মাসুম ভাই আর একবার। ইয়ামালু ইয়া লামু। ইয়ালামুনা মা তাফআলুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আলুন আর একটু টান দেন শেষে। ইয়ালামুনা মা তাফআলুন। আলহামদুলিল্লাহ। এরপরে ভূয়া ভাই বলছিলেন না? জি জি। জি, ভূয়া ভাই এটা শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরা লাফি নাঈম। হ্যাঁ, এই দেখেন আবর, এখানে দুইটা র। আবর, দুইটা আছে। আবার র।
বুয়া ভাই দেখছি। জি তাহলে ইন্নাল আবো র র রা হ্যাঁ, এরপরে লাফি। রালাফি নাঈন হ্যাঁ, পুরোটা আরেকবার বলেন তো। ইন্নাল আবরার লাফি নাঈন মাশাআল্লাহ। নাঈম হ্যাঁ, এরপরে কি শোনাবো? সব ভাই শোনাই। জি আসাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মাশাআল্লাহ। এরপর কি শোনাবো? জি হুজুর আমি। জি নাসির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসলাউ নামা ইয়াউমাদ্দিন। হ্যাঁ নাসির ভাই, এটা হলো মিম না, এটা হলো হা। ওহা ইসলাও না হা। ইয়াসলাউ নাহা ইয়াউমাদ্দিন। মাশাআল্লাহ। এরপর কি শোনাবো? হুজুর আমি শোনাই। জি রাজু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজু ভাই আবার আউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা একটু রাজু ভাই, আউযুবিল্লাহ যে দ্বিতীয়বার কেন আপনাকে শুনতে চাইলাম, আপনি বুঝতে পারছেন? হুজুর আর কেউ বুঝতে পারছেন? সিনে রাজু ভাই ছাড়া কেউ বুঝতে পারছেন? সিনে সমস্যা আছে হুজুর একটু আমার। হ্যাঁ রাজু ভাই, আপনি তো বুঝছেন, আমি বুঝতেই পারছি, কারণ না বুঝলে দ্বিতীয়বার শুদ্ধ করতে পারতেন না। আর কেউ ধরতে পারছিলেন এটা? হুজুর আমি আচ্ছা। খেয়াল করে শুনিনি, আমি হুজুর সাথে বলছিলেন তো এইজন্য খেয়াল করতে পারিনি। হ্যাঁ দ্রুত পড়ছে তো, আবার এটা তো সবারই কিন্তু মুখস্থ, তার এই কারণে ওদিকে হুজুর খেয়াল তার করবেন। পরের বারও আমার কাছে একটু ত্রুটি মনে হয়েছিল, ওই যে নিউর বলছে মনে আচ্ছা হইলে লাগলো। তাহলে আবার শুনুন রাজু ভাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। হুজুর এটা ত্রুটি আছে। ওই নীর একটু অট্ট, ওটা বিসমিল্লাহ নেটটা একটু নেরের মতো হয়ে যায়। হ্যাঁ ওই রয়ের সাথে মিলার কারণে হতে পারে মনে হয়। আচ্ছা এটা আগামীকাল ধরবো ইনশাআল্লাহ, অতটুকু আজকে আচ্ছা। চলে আর কি। হ্যাঁ হুজুর টাইম দিতে পারতেছি না, আমার কাশি আসতেছে। না ঠিক আছে রাজু ভাই বলেন ইনশাআল্লাহ। তারপরে অনেক সময় হুজুর মোবাইলে বলার ক্ষেত্রে হয়তো শুনতে যায় একটু এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ আওয়াজও একটু কম বেশি আসতে পারে। পানি খেয়ে না রাজু ভাই, সমস্যা হলে পানি খেয়ে নেন। না হুজুর এই অসুখের পর কাশির প্রবলেম হয়েছে, টান দিলেই কাশিটা আসে আর। আচ্ছা তাহলে ওই আওয়াজ থেমে থেমে করবেন আর কি, একসাথে করার দরকার নেই। হুম। আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কোথায়? অমাহুম এটা মনে হয় উপরেরটা। রাজু ভাই এই যে আমি আন্ডারলাইন করা আছে যে ই কালার দিয়ে, কি বলা হয়, বিস্কিট কালার, কফি কালার, এর উপরের লাইন। এই যে এটা দেখা যাচ্ছে? 16 নাম্বারটা। হ্যাঁ এটা 16 নম্বর আয়াত। ওমা হুম আনহা বিগালিবিন। মাশাআল্লাহ। এরপর কি শোনাবো? জহির ভাই। আচ্ছা জহির ভাই। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। মাশাআল্লাহ। এবার কামাল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা লা না কামাল ভাই আগেরটা, তামলিকু সুম্মা কামাল ভাই আগের আয়াত, এই সুম্মা যেখান থেকে সুম্মা সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হ্যাঁ, এই যে মা একটু টান দিবেন বেশি, মা আদরাকা বলেন তো। সুম্মা মা আদরাকা না মা সুম্মা টান হবে মা না। আদরাকা মা ইয়াউমুদ্দিন। কামাল ভাই তাড়াহুড়ো না, একদম ধীরে সুস্থে। সুম্মা এরপরে আরেকটা মা, এই দ্বিতীয় মাতে টান দিব। সুম্মা মা সুম্মা আদরাকা। মা আদরাকা মা হ্যাঁ, ইয়াউমুদ্দিন। না এই মাতেও টান আছে, আদরাকা এই মাতে টান হবে। এরপরে মা ইয়াউমুদ্দিন। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হ্যাঁ, আপনি এই তিনটা জায়গায় ভাগ ভাগ করেন। এই যে প্রথমে সুম্মা, এটা গেল এই যে ভাবে সুম্মা, এরপরে মা আদরাকা। সুম্মা হুম মা আদরাকা হ্যাঁ, এই যে তিন আয়াত টান দেখছেন। হ্যাঁ, মা মা আদরাকা হ্যাঁ, মা ইয়াউমুদ্দিন। মাশাআল্লাহ। সাফওয়ান এবার ঠিক। শোনাতে পারবো পরের আয়াত? জি। এই পর্যন্ত শোনাবো, এই যে এই পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا تملك সাফওয়ান আবার ধীরে সুস্থে। ইয়াউমা يوم লা تملك হ্যাঁ হ্যাঁ, তারপরে নাফসুল, তারপরে নাফসুল লিনাফসিং লিনাফসিং শাইআন থেমে গেলে শাইন শাইআ। হ্যাঁ ঠিক আছে। এবার আচ্ছা, আর কেউ বাকি আছি আজকের? হারুন ভাই নাই? হারুন ভাই জি? বাকি আসছি। জি হারুন আমি ভাই, আছি আপনার বাকি। ভাগে অল্প পড়ছে। হ্যাঁ, আমি প্রথম থেকে পড়ে আসি হুজুর, এই দুই লাইন। আগে একটু শোনান আগে, এরপর আমরা একটু কথা বলবো, এরপর পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আমরু ইয়াউমা ইজিল্লিল্লাহ। হ্যাঁ, জালটাকে নরম করেন। ইজিল ইজিল্লিল্লাহ লিল্লাহ কয়ালিফ টান হবে হারুন ভাই, লিল্লাহ কয়ালিফ হবে। নীল আলিফ এখানে তিন আলিফ, তিনটা আলিফ, তিন আলিফ। হ্যাঁ, লিল্লাহ। চারটা আলিফ, হ্যাঁ চারটা আলিফ না, চারটা না, তিন আলিফ। তিন আলিফই হবে। মধ্যে হুজুর দুই লামের উপরে দুইটা আছে তাসদিদ। ও লাম চারটা ঠিক আছে, কিন্তু বলছেন টান হবে তিন আলিফ আর কি। লাম চারটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কেউ আছে আজকে অগ্রিম পড়াশোনায় নাই? মাশাআল্লাহ। আপনাদের কি মনে হয়, আপনাদের কি ডেভেলপ হয়েছে? অল্প একটু হয়েছে, বেশি না, অল্প। না, আমরা যখন কায়দা শেষ করলাম ওই সময় কি এতটুকু পড়তে পারতাম? না হুজুর, প্রথম করে ভালো করতে পারতাম না। আচ্ছা মাশাআল্লাহ। তার মানে আমাদের এই কোর্সের কিছুটা হলো আমরা উপকৃত হতে যাচ্ছি বা হচ্ছি। আমার কাছে মনে হয় হুজুর, এই আমার কামাল ভাই যেটা নাকি উনি তো একের পিছিয়ে ছিলেন,
উনি তো হ্যাঁ। অনেক অ্যাডভান্স হয়েছে, অনেক অনেক। আমার 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 হ্যাঁ, কামাল ভাই তো আসলে শুরুর দিকে যখন ছিলেন আমাদের কোর্সের জি জি পারফরম্যান্স খুবই ভালো জি ছিল। জি যখন এই যে ক্লাস ঠিক মতন করতে পারেন নাই বা একটু ঝামেলায় পড়ছেন, এরপরে একটু ওনার ত্রুটি হয়েছে। তবে এখন আবার সেগুলো ভালোই রিকভারি হচ্ছে। হ্যাঁ। না আমারও আমি আছে ওই কিন্তু ব্যাকের তাই বলি। ব্যাকের স্যার ওই বই পড়ি দেখছি আবার বের করতে স্যার, আজও পড়েছি অনেক। জি, ওই ব্যাকের যেটা পড়ে এসেছি স্যার, হ্যাঁ, কায়দা। ওই ইয়া গেল আবার, জি জি জি, ওই কায়দাটা আমি আবার প্র্যাকটিস আজকে করে বেশি বেশি। প্র্যাকটিস, জি 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 জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিস করলে ভালো। আর প্র্যাকটিস যদি আমরা পেছনে নাও করি তবুও ইনশাআল্লাহ এখানে প্র্যাকটিস হয়ে যাবে। না হুজুর জি আমি জি প্র্যাকটিস করি, জি একটু জি একটু হ্যাঁ, প্র্যাকটিস করি, একটা একটা করে, করলে আলহামদুলিল্লাহ এটা একটা ক্লাস। সিরিজে আটকাবে। হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা কিন্তু আজকে এখন আমরা প্রায় পড়া শিখে গেছি প্রায়। ঠিক না? প্রায় প্রায় জি হুজুর। পুরোপুরি না প্রায়। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর দুই একটা সূরা গেলে একদম ইনশাআল্লাহ নিজেরা শুদ্ধ করে পড়তে পারবো। আচ্ছা, তাহলে এটা কি আজকে আরেকটু পড়ানো দরকার আছে? জি পড়ান। এই যে একবার আপনি ওই পড়ান। হুজুর আপনি শেষ একটু করে দেন, শেষের দিকে তো হইছে, একটু ইনশাআল্লাহ হয়ে যাবে। হারুন দিয়ে পড়ছে তো। ও হারুন ভাই তাহলে পড়ে দিই। হারুন ভাই হুজুর পড়ছে তো, শেষে যে শেষের দিকে পড়ছে। হুজুর শেষে যে ওই যে লিল্লাহ 3 আলিফ হইব এটার কারণটা কি স্যার? এই যে আমরা ওই সময় তো শুধু পড়েছিলাম মনে হয় মদে তবাই না, কথা ছিল মদের হরফের পরে অক্ফ হলে, জি এখানে মধ্যে বদল, এটাও মদের হরফ, মানে মদ আর কি, একালিফ মদ। তো এখানেও মধ্যে বদলের পরে অক্ফ হলে, এই যে এখানে হা আছে না, এই যে হাটা, জি এই হায়ে তো আমরা অক্ফ করতেছি, তার মানে এই একালিফটা তখন 3 আলিফ হয়ে যাচ্ছে। 3 আলিফ হয়ে যাচ্ছে। লিল্লাহি ছিল, এটা এখন হয়ে যাচ্ছে লিল্লাহ। ভাইয়া ভাই বুঝছি। জি জি আচ্ছা, তাহলে এই পড়াটা একবার একটু পড়ি আমরা, যেহেতু আমাদের সবারই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়া ভালোই হয়েছে, তো একবার একটু পড়ে আছে ক্লাস শেষ করি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামান কাতিবিন কাতিবিন ইয়ালামুনা ইয়ালামুনা মা তাফআলুন মা তাফআলুন। ইন্নাল আবরারা ইন্নাল আবরারা লাফি নাঈম লাফি নাঈম। ওয়া ইন্নাল ফুজ্জারা ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম লাফি জাহিম। ইয়াসলাউনাহা ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ইয়াউমাদ্দিন। ওয়া মা হুম ওয়া মা হুম আনহা আনহা বিগাইবিন। বিগাইবিন। নুর ইসলাম ভাই আছি? নুর ইসলাম ভাই মিউট করা, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না, মিউট করা আছেন। হ্যাঁ, মিউট আছে। আচ্ছা, সব সমস্যা না হলে যে আওয়াজ না আসে তখন আর মিউট থাকেন না, যদি বাসায় আওয়াজ হয় বা কোনো কথা হয় তখন আমি মিউট রাখেন।
হ্যাঁ, আওয়াজ শুনতে না পারে তো বুঝবো না যে কার পড়া শুদ্ধ হচ্ছে কিনা বা কম বেশি হচ্ছে কিনা। ওয়ামা ওয়ামা আদরাকা আদ মা ইয়াউমুদ্দিন সুম্মা কারো একজন টান কামাল ভাই বলেন তো। সুম্মা নুরুল ইসলাম ভাই মিউট রাখলে মনে হয় ভালো হয়। মা আদরাকা মাতে আমি একটু কম দিয়েছি, আর একটু রান হবে। মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ আসাদ ভাই নাফসুল এখানে কোন নিয়ম পাওয়া গেছে? এই যে নাফসুল এখানে কোন নিয়ম পাওয়া গেছে? এটা হচ্ছে এই যে আপনার বাগুন্না ঈদগামে বাগুন্না বেলাগুন্না ঈদগামে বেলাগুন্না। শরীফ ভাই ঈদগামে বেলাগুন্না কিভাবে হয়েছে? বেলাগুন্না ওই যে এটা আমার একটু ভালো মনে নাই। বেলাগুন্নার ওই যে কে বলতে পারবো ভালো করে ঈদগামে বেলাগুন্না কিভাবে হলো? আমি বলবো, আমি হারুন ভাই বলি। আচ্ছা হারুন ভাই আগে বলছেন, হারুন ভাই বলেন। জি, তানবিন অথবা নুন সাকিনের পরে লাম আর র আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখানে কি আসছে? কিসের পরে কি আসছে? এখানে তানবিনের পরে লাম আসছে। মাশাআল্লাহ, হ্যাঁ, তার মানে ঈদগামে বেলাগুন্নার লাম আসছে। তাই নাফসুল আমরা এই যে সিনে তানবিনকে লামের সাথে মিলাইছি কিন্তু গুন্না করি নাই। জি সাফওয়ান ঠিক আছে তো না? জি আপনি যা বলতে চেয়েছিলেন সাফওয়ান এটাই তো নাকি? সাফওয়ান আপনি কি এটাই বলতে চেয়েছেন নাকি অন্য কিছু? জি এটাই। জি আচ্ছা, নাফসুল লিনাফসিন শাইআ নাসির ভাই শাইআ এখানে কোন মত পাওয়া গেছে? মধ্যে আরজি না মধ্যে বদল? প্রথমটাই ঠিক আছে। কি কোন মত পাওয়া গেছে? শাইআ এখানে মধ্যে আওয়াজ নাসির ভাই কোন মত? মধ্যে আওয়াজ। আপনারা সবাই কি একমত মধ্যে আওয়াজের সাথে? জি হুজুর, জি একমত। নাসির ভাই কোন মত? মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ হলে কয়ালে টান দিতে হয় একালি ভাই, লিক করা যাবে না। চিন্তা করা হবে। নাসির ভাই চিন্তা করতেছে, যদি চিন্তা করে বলতে নাও পারে তবু তার মাথায় একটা মানে ক্ষুধা তৈরি হবে যে আমি খেতে পারছি না, তখন খাবারটা আসলে এটা বেশি সুস্বাদু হয়।
এখন আগে বলে দিলে তো সে এটা চিন্তা করার বা ই করার সুযোগ পেল না। আচ্ছা ঠিক আছে। ওয়াল আমরু ইয়াউমা ইযিল জিল, এই যে জাল লাম, হ্যাঁ জিল, জি ইয়াউমা ইযিল লিল্লাহ বুঝা ভাই। লা মোটা না চিকন? মোটা মোটা। আচ্ছা আমাদের সাফওয়ান মোটা না চিকন? চিকন। চিকন। কামাল ভাই চিকন না মোটা? কোনটা স্যার? এই যে শেষে লিল্লাহ, এই যে এটা লামটা, জবর। এটা তো স্যার চিকন। চিকন। সাফওয়ানের পক্ষে আপনি ভুয়া ভাই চিকন না মোটা এবার বলেন। চিকন চিকন হুজুর, আগে আচ্ছা, জের আপনি আছে। তাহলে আপনি মতামত কেন পাল্টালেন বলেন, নিয়ম কি এখানে? না না আর কিছু দিই না। আগে তো জের আছে হুজুর, ওই যে লামের আগে আরেক লামে জের। হ্যাঁ লামের আগে জের আছে, জের থাকলে চিকন হয়। তাহলে ইয়াউমা ইযিল, হ্যাঁ ইযিল নিয়ে কথা না, কথা হচ্ছে যে এখন যেটা পড়বো লিল্লাহ। হারুন ভাই এটা মোটা হলে কিভাবে পড়তাম আমরা? লিল্লাহ মোটা হলে চিকন পড়লাম। লিল্লাহ। হ্যাঁ জহির ভাই ঠিক আছে কথা? ঠিক আছে। মোটা হলে কিভাবে পড়তাম? লিল্লাহ। জহির ভাই হ্যাঁ, তাহলে লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা তাহলে আজকের ক্লাস শেষ করি। জি হুজুর। জি ইনশাআল্লাহ। আচ্ছা। হুজুর কালকে এটাই